একটা গভীর জঙ্গলে এক সিংহ থাকত। ও রোজ শিকার করতে বেরোতো, আর একটা নয়, দুটো নয়, ও জঙ্গলের প্রচুর প্রাণীকে হত্যা করত। জঙ্গলে প্রাণীরা ভয় পেতে লাগলো যে সিংহ যদি রোজ এইভাবেই শিকার করতে থাকে তাহলে কিছুদিন পরে জঙ্গলে আর কোনো প্রাণীই থাকবে না। একদিন জঙ্গলের সব প্রাণীরা একত্রিত হলো আর এই সমস্যা নিয়ে আলোচনা করতে লাগলো। শেষমেশ ওরা ঠিক করলো যে সবাই মিলে সিংহের কাছে গিয়ে ওরা এই ব্যাপারে কথা বলবে। পরের দিন প্রাণীদের একটা দল সিংহের কাছে পৌঁছলো। ওদের একসাথে ওখানে আসতে দেখে সিংহ ঘাবড়ে গেল আর ও গর্জন করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? তোমরা সবাই এখানে কিসের জন্য এসেছো? মহারাজ, আমরা আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি। আপনি যখন শিকার করতে বেরোন তখন আপনি অনেক জন্তু জানোয়ারকে মেরে ফেলেন, এদিকে আপনি সব খেতেও পারেন না। তাই আমাদের একটা বিনতি, আপনি বরং আপনার ঘরেই থাকেন। আমরা প্রতিদিন স্বয়ং আপনার খাবার জন্য একটা জন্তু পাঠিয়ে দেব। সিংহ ভাবল যে ওদের কথায় সত্যতা আছে। ও কিছুটা ভাবল আর তারপর বলল, ভালো কথা, আমি তোমাদের অনুরোধ অবশ্যই রাখব, কিন্তু মনে রেখো, যদি কোনো দিন তোমরা আমার খাবার জন্যে পর্যাপ্ত খাবার যদি না পাঠাও তাহলে আমার যতগুলো প্রাণী ইচ্ছে হবে মেরে ফেলবো। ওরা সিংহের শর্ত মেনে নিল আর নিজের নিজের ঘরে ফিরে গেল। ওই দিনের পরে প্রতিদিন সিংহের খাবারের জন্যে একটা করে প্রাণী ওরা পাঠাতে লাগলো। এর জন্যে জঙ্গলে থাকা সব প্রজাতির প্রাণীদের মধ্যে একজন একজন করে রোজ বাছা হতো। কিছুদিন পরে ছোট্ট খরগোশের পালা এলো। খরগোশটা ছোট ছিল বটে, কিন্তু ওর বুদ্ধি ছিল মারাত্মক। ও ভাবল, সিংহের খাদ্য হয়ে কোনো লাভ নেই, নিজের প্রাণ বাঁচানোর জন্যে অবশ্যই কোনো উপায় ভাবতে হবে। আর হয়তো এরকমও কোনো উপায় ভাবা যেতে পারে যাতে এই নিয়ম থেকে জঙ্গলের সব প্রাণীরা সারা জীবনের মতো নিস্তার পায়। শেষমেশ ও একটা উপায় বার করেই ফেলল। ছোট্ট খরগোশ ধীরে ধীরে সিংহের ঘরের দিকে এগিয়ে চলল। যখন ও সিংহের কাছে পৌঁছল তখন খুব দেরি হয়ে গেছিল। খিদের চোটে সিংহ একেবারে অস্থির হয়ে উঠেছিল। যখন ও ওই ছোট্ট খরগোশটাকে ওর দিকে আসতে দেখল তখন ও রাগে চেঁচিয়ে উঠল আর গর্জন করে বলল, তোমায় কে পাঠিয়েছে? একেই তো তুমি এত ছোট, তার মধ্যে আবার দেরি করে এসেছো। যে নির্বোধগুলো তোমাকে পাঠিয়েছে তাদের আমি দেখে নেব, ছাড়ব না। একটা একটা করে সকলকে না যদি হত্যা করি তাহলে আমার নাম সিংহ নয়। ছোট্ট খরগোশ বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, মহারাজ, যদি কৃপা করে আপনি আমাদের কথাটা শোনেন তাহলে আমায় আর অন্য জন্তু জানোয়ারদের দোষ দেবেন না। ওরা এটা জানতো যে একটা ছোট্ট খরগোশ আপনার খিদে মেটাতে পারবে না, এই জন্য ওরা 6টা খরগোশ পাঠিয়েছিল। কিন্তু রাস্তায় আমাদের সাথে আরেকটা সিংহের দেখা হলো যে 5টা খরগোশকে মেরে খেয়ে ফেলেছে। এই কথা শুনে সিংহ রেগে গিয়ে বলল, কি বললে? অন্য সিংহ? ওটাকে তুমি ওকে কোথায় দেখেছো? মহারাজ, সিংহটা খুব বড়, ও তো আমাকেও মেরে খেতে যাচ্ছিল। কিন্তু আমি ওকে বললাম আমরা সকলে আমাদের মহারাজের ভোজনের জন্য যাচ্ছিলাম, কিন্তু আপনি তো ওনার সব খাবার খেয়ে ফেলেছেন। খরগোশের কথা শুনে সিংহের প্রচন্ড রাগ হলো আর ও জোরে জোরে গর্জন করতে লাগলো। ওর ভয়ানক গর্জনে সারা জঙ্গল কেঁপে উঠল। আমাকে এক্ষুনি
ওই মূর্খটা কোথায় থাকে বলো। যতক্ষণ না আমি ওকে হত্যা করতে পারছি আমার শান্তি হবে না। এদিকে আসুন মহারাজ, এদিকে আসুন। খরগোশ রাস্তা দেখিয়ে সিংহকে একটা কুয়োর কাছে নিয়ে গেল। মহারাজ, ওই দুষ্ট সিংহটা মাটির নিচের কেল্লায় থাকে, একটু সাবধানে। কেল্লায় লুকিয়ে থাকা শত্রু খুব ভয়ঙ্কর হয়। ওকে আমি সামলে নেব। তুমি শুধু এটা বলো, ও আছে কোথায়? এইখানেই, এইখানেই বাইরে দাঁড়িয়েছিল। মনে হচ্ছে আপনাকে আসতে দেখে ও কুয়োর মধ্যে চলে গেছে। সিংহ কুয়োর ভেতর তাকিয়ে দেখল। তখন কুয়োর জলে সিংহ নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কুয়োর ভেতর থেকে আসা ওর নিজের গর্জনের আওয়াজ শুনেই ও ভাবল যে সামনে ওই আরেকটা সিংহ গর্জন করছে। শত্রুকে তক্ষুনি হত্যা করার জন্যে ওর সঙ্গে সঙ্গে কুয়োর ভেতর লাফ দিল, আর কুয়োটা জলে ভরা থাকায় ওখানেই ডুবে মারা গেল। শিক্ষা: অহংকার থেকেই বিনাশ হয়। আমাদের ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওস দেখার জন্য বেল আইকন প্রেস করুন। আর আমাদের ভিডিওতে নিজেদের কমেন্ট অবশ্যই লিখুন। ভিডিও লাইক করে নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন।